আরমান আলিফ ভাই একজন সমাজকর্মী এবং আহ, চিনে থাকি। সকলকে আজকে আমাদের লাইভ অনুষ্ঠানে মোবারকবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের সাথে অতিথি হিসেবে আছেন আমিরুল ইসলাম মাহবুবুল উলামা, একজন ইসলামিক স্কলার। বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখে থাকি উনি কথা বলেন। আমাদের সাথে আছেন মুফতি জুবায়ের আহমেদ আলী ভাই, উনি একজন ইসলামিক বক্তা। এবং আমাদের সাথে আছে সমাজকর্মী, আহ, সামাজিক ব্যক্তিত্ব আরমান আলিফ ভাই আছেন, এবং আমাদের সাংবাদিক আরিয়ান আহমেদ হৃদয় ভাই আছেন। ওনাকে আমরা গাইড করার চেষ্টা করব। আরমান আলিফ ভাইয়ের কাছে যাবো যে আপনি দুইজনের বক্তব্য শুনেছেন, আমাদের আমিরুল ইসলাম মাহবুব উলামা ভাইয়ের কাছে বক্তব্য শুনেছেন, আমাদের আরেকজন অতিথি মুফতি জুবায়ের আহমেদ আলী ভাইয়ের কথা শুনেছেন। তো আপনার যে বিষয়টা, আমরা একজন কিন্তু বিশেষ বিভিন্ন দলিল আদিল্লাহ দিয়ে কিন্তু উনি কথা বলার চেষ্টা করেছেন। তো আমরা যে বিষয়টা আপনাকে জিজ্ঞেস করবো, সেই বিষয়ে বর্তমান প্রচলিত যে ট্রাফিকের বিষয়ে আপনার সমাজকর্মী হিসেবে, বা আপনার একজন কোটা সংস্কার আন্দোলন বিভিন্ন পোস্ট আপনি দেখতে করছেন, অনলাইনের ভিতরে আপনি খুবই ভালো অ্যাক্টিভ ছিলেন। সেক্ষেত্রে আপনি এই বিষয়ের উপর কি বলেন যে নারীদের যে একটা নিরাপত্তা, বা আপনি জানেন যে কিছুদিন আগে একটি ঘটনা ঘটেছিল যে গণধর্ষণের শিকার হয়েছিল একজন মেয়ে, একজন নারী। তো সেই পরিপ্রেক্ষিতে সামনে রেখে আপনি এটা আপনি কতটুকু সমর্থন করবেন, বা এই বিষয়ে কতটুকু বলবেন? আরমান আলিফ ভাই, আপনি বলেন। জি, আসসালামু আলাইকুম। গাজীপুর কাপাসিয়া থেকে আমি যুক্ত আছি, আরমান আলিফ। একদম শুরু থেকে ছাত্রদের সাথে কাজ করার সুযোগ হয়েছে। কতটুকু যুক্তি সম্পন্ন এটা আসলে ইসলামের বিধানে নারীরা রাস্তায় নেমেছে, এটা শুনতেই খুব খারাপ শোনা যায়। কোনোভাবেই কাম্য নয় নারীরা রাস্তায় ট্রাফিকের দায়িত্ব। নারী তার নারীত্বের মর্যাদা বজায় রেখে সমাজের উন্নয়নের গঠনমূলক করতে সক্ষম নয়। মায়েদের ত্যাগ ও ভালোবাসা, প্রতিভার বিকাশ ও সমাজের দায়িত্ব সম্ভব নয়। মেয়েরা প্রধান ভিত্তি তথা পরিবারের প্রশান্তির উৎস। আসলে তবে যে নারীরা ট্রাফিকের দায়িত্বে ইয়ে করছে, এটা কোনোভাবে ইসলামের শরীয়তের বিধানে নেই, আসলে কোনোভাবে কাম্য নয়। দেশ ট্রাফিক সিগন্যালে আসতে পারতো, নারীদের কোনো দরকার ছিল না। তবুও যখন নারীরা আসে, তাদের পর্দা তাদের পারিবারিক শিক্ষার অভাব। ইসলামে নারী সরাসরি নিষেধ নাই, তবে আইনের ক্ষেত্রে সাধারণত একটা কথা বলা হয়, সেটা হচ্ছে পজিটিভ প্রহিবিশন। মানে যখন কোনো কিছু সরাসরি কিছু উল্লেখ নেই সত্যি, কিন্তু নারী নেতৃত্বকে নিরুৎসাহিত করা হয়নি। বিষয় হচ্ছে, আমি আরমান আলিফ ভাইয়ের কাছে প্রশ্ন করবো যে যদিও তারা নারীরা যদিও দায়িত্ব পালন করে, সেক্ষেত্রে তাদেরকে নিরাপত্তার যে দায়ভার, সেই দায়টা কে নেবে? কারণ আমরা দেখতে পাচ্ছি যে একজন ছাত্র যখন ট্রাফিকের দায়িত্ব পালন করছে, তখন কিন্তু তাকে বিষ খাওয়ালে, খাবারের সাথে বিষ খাওয়ালে কিন্তু মেরে ফেলার একটা পরিকল্পনা করেছিল। সেক্ষেত্রে আপনারা তাদের নিরাপত্তার দায়িত্বটা কে নেবে, এই বিষয়ে আমি আরমান আলিফ ভাইয়ের কাছে প্রশ্ন করব। ধন্যবাদ। আর সেটার উত্তর আমি যথাযথ পেয়েছি, আলহামদুলিল্লাহ। তো আমি আরেকটা প্রশ্ন করেছিলাম আরমান আলিফ ভাইকে যে তাদের নিরাপত্তার ক্ষেত্রে আপনারা কি বলবেন, যেহেতু তারা দেশ রক্ষার ক্ষেত্রে বা দেশের নিয়ম শৃঙ্খলার জন্য তারা যেহেতু কাজ করছে, সেক্ষেত্রে আপনি নারী এবং পুরুষ দুজনের নিরাপত্তার ক্ষেত্রে কি ভূমিকা নেবেন, বা ওই সময় প্রশাসন বা জনগণের কি করা উচিত? ধন্যবাদ। সংক্ষিপ্ত 2 মিনিটে প্রশ্নের উত্তরটা দিবেন। যে নারীরা রাস্তায় নেমেছে, তাদের নিরাপত্তা আসলে তাদের নিজেদেরই নিতে হবে। আসলে ভাই, ওনারা যদি এবং তাহলে দেশ রক্ষার ক্ষেত্রে কিভাবে দায়িত্বটা, এটা আমাদের কর্তব্য। যে নারীরা ট্রাফিকের দায়িত্বে আছেন, প্রকার মেয়েরা আছে,
ওরা লোক দেখানো লোক দেখানো করছে। এদের আসলে তাই নেমে এমনটা করছে। এদের নিজেদের দায়িত্ব ওরা নিজেদেরকে নিতে হবে। জি আচ্ছা, যাই হোক, বিষয়টা হচ্ছে আমরা অনেকে দেখেছি যে সেলফি তুলছে বা ভিডিও করছে, রিলস ভিডিও করছে, অনেকে টিকটক করছে ট্রাফিকের দায়িত্ব পালন করতে গিয়ে। এটা কতটুকু যুক্তিসঙ্গত, এই বিষয়ে আমরা চলে যাবো এখন আমাদের জুবায়ের আহমেদ আলী ভাইয়ের কাছে। আইন ভাইয়ের মাধ্যমে হতে পেরে খুবই আনন্দিত। শাহিন ভাইকে ধন্যবাদ। এবং যে ইসলামের জ্ঞান সম্পর্কে আমার তেমন ধারণা নাই, শুরু থেকে ছাত্রদের পক্ষে একদম শুরু থেকে ছাত্রদের পক্ষে কাজ করেছি, জনমানুষের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করেছি, এবং আমি একজন কাজ করি। দেখা গেল যে আমার এলাকার আশেপাশে যদি কোনো লোক মৃত্যুবরণ করে, সংগঠনের সদস্যরা সর্বপ্রথম এগিয়ে যায় একদম সাথে মৃত ব্যক্তির দাফন কাফন সহ সকল কার্যক্রম করে আমার সংগঠন থেকে করা হয়। এবং সামাজিক যে কাজগুলা আছে। যে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার আনন্দ আলী ভাই। কথা বলতে একটু সময় আমাদের কাপাসিয়া থেকে আমাদের একজন সমাজকর্মী, যিনি ওনার একটা নির্দিষ্ট সংগঠন আছেন। এই সংগঠনের মাধ্যমে সমাজের বিভিন্ন সময় বিভিন্ন হতদরিদ্র মানুষদেরকে আর্থিক সহায়তা সহ বিভিন্ন সময় সামাজিক কার্যক্রম করে থাকেন। সোশ্যাল মিডিয়াতে ব্যাপক একটা আলোচিত একজন ব্যক্তিত্ব, আমরা সকলে চিনি। আরমান আলী ভাইকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি, উনিও ওনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন।